স্বজন বন্ধু বান্ধব সঞ্চিত অর্থ স্থাবর অস্থাবর সম্পত্তি দেবতাগণ ইহাদের মধ্যে যে কোনো কারো ভরসা না রেখে অবলম্বন না করে কেবলমাত্র শ্রীহরি শ্রী গোবিন্দের চরণই যারা ভরসা করে এরই নাম শরণাগতি। নিজের দেহ, নিজের সম্পত্তি, নিজের ক্ষমতা, দেবদেবীগণ কারো প্রতি ভরসা না রেখে একমাত্র শ্রী হরি চরণের প্রতি যার একান্ত ভরসা এর নাম শরণাগতি। এটা হয় আমাদের শরণাগতি আসার সাথে সাথে ভগবান তাকে গ্রহণ করেন। শরণাগতিকে কখনো ভগবান বিমুখ আজ পর্যন্ত করেননি। এই জন্য একটা নিবেদন, আমাদের কৃতজ্ঞ শরণাগতি থাকতে হবে। এই শরণাগতির মাধ্যমেই আমাদের প্রকৃত কল্যাণ। গোবিন্দ বলেছেন, বিল্বমঙ্গল ঠাকুরের পর এটা, বেশিক্ষণ সময় নেওয়ার অধিকার নেই, কষ্ট পাচ্ছেন জায়গার স্বল্পতায়। শরণাগতি সম্পর্কে দুটি কথা বলি, আমরা বিশ্রামের দিকে যাব। বিল্বমঙ্গল ঠাকুর পবিত্র চূড়ামণি কৃষ্ণ করুণামৃতের রচয়িতা। বিল্বমঙ্গল ঠাকুর বলছেন, তৈ প্রসন্নে কিমপি পরিহা পরহিরণ। আহা কি পদ বললেন, ত্যাজ্য প্রসন্ন কি মোহি পরহিরণ। হে গোবিন্দ, হে প্রাণনাথ, হে রাধারানী, হে গৌর সুন্দর, হে নিতাই সুন্দর, তুমি যদি আমার প্রতি প্রসন্ন হও তোমার আর কি প্রয়োজন, কার প্রয়োজন, জগতে আর কোনো মগাবেগী নেই। তুমি যদি আমার প্রতি প্রসন্ন হও। দেখুন, সরল হলে আর ভগবানের চরণে যদি শরণাগতি নেন তাহলে গোবিন্দ আপনার প্রতি প্রসন্ন হবেন। আর ভগবান যার প্রতি প্রসন্ন হন তার আর অন্য চিন্তা থাকার কথা না। একটু কৃপা করুন, একটু শান্ত থাকুন। জয় রাধে। যদি সরল হন, নিষ্কপট হন, শরণাগতি যে আসেন, একটু ধ্যান দিন। কথাটা হৃদয়ে না দিতে পারলে আমার শান্তি হবে না। তো যদি সরল হয়, শরণাগতিতে হয়, তাহলে হরি তার প্রতি প্রসন্ন হন। আর হরি যদি প্রসন্ন হয় কি হয় জানেন? ভগবান যদি কারোর প্রতি প্রসন্ন হয় আর আপনার কিছু করা, আর আপনার কোনো নিজের চেষ্টা প্রয়োজন হবে না। হরি যদি প্রসন্ন হয় তাহলে হরির মিত্রম বিষমপট্টম। দেখুন ভাগবত কি শব্দ দিয়েছে, ভগবান যদি আপনার প্রতি প্রসন্ন হয় তাহলে আপনার কাছে বিষ ঔষধে অমৃত রূপ নেবে, বিষ অমৃত হবে। সরলতা দ্বারা, শরণাগতি দ্বারা যদি হরি প্রসন্ন হয় আপনার প্রতি, তাহলে কি হবে? বিষমপট্টম। বিষ কি হবে? দৃষ্টান্ত কোথায়? মীরার কাছে। দৃষ্টান্ত কোথায়? প্রহ্লাদ মহারাজের কাছে। প্রহ্লাদকে বিষ দিল, মীরাকে বিষ দিল রানা। আচ্ছা, বিষ অমৃত হয় কি করে? এর যুক্তি কি? বলো, ভগবান রাজ্যেও যুক্তি, এই যুক্তি খাটানো যাবে না। অসমর্থ ভগবান, কর্তম অকর্তম সর্বদা কর্তম অন্যতা কর্তম ভগবান, তার কাছে বিষ অমৃত হওয়াটা বড় কথা। এ তো প্রসন্ন হলে বিষ অমৃত হয়ে যাবে। ভক্তের বিষ অমৃত হয় কি করে? ভক্ত অনিবেদিত কিছু পায়? তো কথা বলবেন, পায় কি? তো যখন বিষ অর্পণ হলো ভগবানে, তো সেটা আর অমৃত ছাড়া বিষ থাকবে? তো বোঝা যায় না। একটু ভগবানকে দিয়ে পাও। তুলসী পাতাটা দিলেই অস্ত্রের মতো মায়া কেটে যাবে। উদ্ধব বলেছিল, প্রভু জপ দেন আর আমি ন্যাস যোগ অবলম্বন করবো কি? তুলসী পাতা দিয়ে তোমার প্রসাদী পেলে ওই প্রসাদের দ্বারা আমার মায়া কেটে যাবে, ওটা অস্ত্রের মতো কাজ করবে। তো ভগবানকে যারা দিয়ে পায়, ভগবানকে যারা দিয়ে পায় কি হয়? ওই বিষটা ভগবান অমৃত করে নেয়। এই জন্য প্রহ্লাদ ভগবানকে বলছে, প্রভু জীবনে কখনো তোমাকে নিবেদন না করে কিছু আমি পাইনি, তবে আজ আমি এই বিষ নিবেদন করতে, নিবেদন বাকি থাকলো। প্রভু আজ বিষ তোমায় দিতে পারো। বিষের বাটিটা হাতে করে প্রহ্লাদ বলছে, প্রভু চোখের জলে বলছেন, আমি মরতে পারি কিন্তু তোমাকে আমি বিষ, ওটাই তো নিবেদন।
যেই ওই কথা বললেন, গোবিন্দ হৃদয়ে বসে সমস্ত বিষগুলো নিয়ে প্রহ্লাদকে অমৃত দিয়ে দিলেন। শরণাগতি সরল হলে বিষ তার কাছে অমৃত হয়। এর থেকে বড় কথা আর কি আছে? এর থেকে ভারী কথা আর কি আছে? যে তুমি যদি শরণাগত হও, সরল হও, বিষম প্রথম বিষ অমৃত হয়ে যাবে। কি কথা গো? বিষ অমৃত হয়ে যাবে এই জন্য যে ওটা ভগবানকে নিবেদন হয়েছে। হরি প্রসন্ন হলে বিষ অমৃত হবে। শুধু ভক্তগণ আর কি বললেন? অধর্মম ধর্মম উচ্চতে। শব্দগুলো এত মধুর না? যদি ভগবান প্রসন্ন হয় আপনার উপরে, তাহলে অধর্মটাও আপনার কাছে ধর্ম বলে পরিগণিত হবে। এর থেকে বড় কথা আর নাই। আচ্ছা, ভগবান প্রসন্ন হলে অধর্ম, এই কথাটা একটু খটকা লাগছে না আপনাদের? অধর্ম ধর্ম হয় কি করে? যা অধর্ম, যা বিনাশের কারণ, ধ্বংসের কারণ, তা ধর্ম হয় কি করে? তো গোবিন্দ বললেন, তুই প্রসন্নে, আমাকে যদি কেউ প্রসন্ন করতে পারে, তাহলে তার অধর্মটাও আমার কাছে। এটা ভগবান এই কৌশল জানেন। আচ্ছা, সাপের বিষের দাম বেশি না সোনার দাম বেশি? মা, কোনটার দাম বেশি? সাপের বিষের অনেক দাম। 1 কেজি সাপের বিষ 50 কোটি টাকা। 1 কেজি সোনার দাম অত। বিষের এত দাম কেন? বলে ওর দ্বারা জীবনদায়ী ওষুধ তৈরি হয়। ক্যান্সারের যে থেরাপি দেয় বা অনেক হোমিওপ্যাথি জীবনদায়ী ওষুধ সাপের বিষ শোধন করে হয়। তো জগতের বিজ্ঞানীরা, জগতের যারা চিকিৎসক, তারা যদি সাপের বিষ থেকে জীবনদায়ী ওষুধ তৈরি করতে সক্ষম হয়, তো স্বয়ং ভগবান বিষ অমৃত করতে পারবে না কেন? এই যুক্তি এখানে আসবে না কেন? অবশ্যই আসবে। এই জন্য অধর্মম ধর্ম উচ্চতে, ভাগবত বললেন, যদি ভগবান প্রসন্ন হয়, তাহলে তোমার কাছে অধর্মটাও ধর্মরূপ নিয়ে নেবে। অধর্মটাও ধর্মরূপ নিয়ে নেবে। তার মানে একাদশী বৈষ্ণবদের করতেই হবে, কিন্তু বৃন্দাবনবাসী গোপীরা কোনোদিন একাদশী না করলে তাকে বৈষ্ণব বলে মানবে? এই বর্ষার একটা কথা বলি, একাদশী আর হরিনাম, এই দুটি যার জীবনে নেই, তার বৈষ্ণবত্ব থাকবে না। শ্রীনাম আর একাদশী ব্রত এক তত্ত্ব নিত্য জানি, কাহে হও রত। একাদশী যারা করেন না, হাত জোড় করব, সবিনয় নিবেদন করব। একাদশীটা ভগবানের রাজ্যের প্রথম দুয়ার, আর দ্বিতীয় দুয়ার হলো হরিনাম। একাদশী হরিনাম তত্ত্ব না থাকলে প্রবেশ করা। আমি অন্য সম্প্রদায়ের কথা বলতে পারবো না, তবে গৌড়ীয় বৈষ্ণবের জন্য বলি, একাদশী জীবন গেলেও ছাড়া উচিত নয়। বলে জীবন গেলেও ছাড়া উচিত নয়। বলে নামদেবের কথা মনে আছে আপনাদের? নামদেব বিখ্যাত নামনিষ্ঠ মহাপুরুষ। ওনার একাদশীর মহিমা পরীক্ষা করবার জন্য স্বয়ং ভগবান একদিন বৃদ্ধ ব্রাহ্মণের রূপ ধরে গেছে, আর লাঠি নিয়ে জড়ো জড়ো ব্রাহ্মণ বললেন, বাবা 2-3 দিন খাইনি, আমাকে এক মুঠো অন্ন না দিলে আমি প্রাণে বাঁচবো না। ওখানেই পড়ে গেছে আর দুয়ারে। নামদেব বলছে, বাবু জানো না আজ একাদশী? একাদশীতে অন্ন দেওয়া যাবে না। দেখুন, একাদশীর তে সমস্ত পাপগুলো ভক্তের থেকে দূরে চলে যায়। যিনি একাদশী ব্রত নিষ্ঠার সহিত পালন করেন, পাপ তাকে স্পর্শ। ওই দিনের পাপটা সব ভগবানের চরণে গিয়ে বললো, প্রভু আমাদের জায়গা দেবে তো। সবাই যদি আমাদের না নেয়, এই পাপময় জগৎ, তো আমরা যাবো কোথায়? গোবিন্দ বললেন, দেখো আমার কাছে যেমন এসছো, সমাধান আমি তোমাদের জায়গা দিচ্ছি, আমি তো কাউকে ফিরাই না। একাদশী পঞ্চশস্যের মধ্যে তোমরা প্রবেশ করো, দয়া করে একাদশীতে পঞ্চশস্যটা ভগবান বলেন ওর মধ্যে প্রবেশ করো। তো নামদেব তখন বলছেন, বাবু আজ তো আমি অন্ন দিতে পারবো না, তুমি জল ফল পাও, অতিথি নারায়ণ তুমি এসেছো। বলেন, দেখুন 3 দিন যে আর অন্ন উদরে যায়নি, তার কাছে জল ফল পেলে পাবে না, তুমি বাবু একটু অন্ন হয় দাও। বলেন, দেখুন আমার পক্ষে সম্ভব না। ভগবান যখন অভিনয় করেন, পাকা অভিনেতা ভগবান, কে ধরবে অভিনয়? কাঁপছে, থরথর করে মূর্ছিত হয়ে পড়ে গেছে। আচ্ছা, গালে তখন একটু জল এনে দেখছে, সর্বনাশ, যদি আমার দুয়ারে 2 মুঠো অন্ন চেয়ে মরে, এটা আমি 2 দিকে দায়ী হব। তবু বলছেন, যদি আমার পতন হয়, ধ্বংস হয়, অপরাধ নরকে যেতে হয়, তবু একাদশীতে আমি অন্ন
ব্রত নিষ্ঠা ভগবান জানাচ্ছেন। তো উনি ছটফট করতে করতে বিনা অন্নে ওইখানে ভগবান ভনিতা করে মারা গেলেন। আর নারদ বললেন খেলা জমানো যাক। নারদ আর কিছু ভক্তদের নিয়ে গ্রামের লোকের ছদ্মবেশে বললেন, এই বেটা, তুমি অন্ন দিলে ও বেঁচে থাকতো, তোমার কারণে আজ মৃত্যুবরণ করলো। ও যদি বেঁচে থাকতো আরো একাদশী পরে করতে পারতো, এক বেলা দিলে তোমার কি হতো? ও বেঁচে থাকলে আবার একাদশী করতে পারতো, আর তুমি মেরেই ফেললে ওকে এক মুঠো না দিয়ে। এই তোমাকে নরকে যেতে হবে। তোমাকে তখন বললেন, দেখুন, আমাকে আপনারা যে সাজা এই অপরাধে দিতে হয় দিন, কিন্তু একাদশীতে আমি মরে গেলেও ভজন্তে মাং দৃঢ়ব্রতা, যদি কোনো ভজন করো তবে দৃঢ়তার সহিত করবে। শিথিল অবস্থা করলে তুষ দিয়ে কিছু জাল দিলেও হাড়ি গরম হবে না, তলা জলও ফুটবে না, আর অন্নও হবে না। তুষ দিয়ে না, দাও দাও করে শুকনো কাঠ দিয়ে জ্বালাও। সকালবেলা উঠেই একাদশী কি খাবো, কি পাবো, কখন পেতে হয়, আর কিছু নেই। ডাক্তার যদি বলে কাল তোমার এই ওষুধ খাওয়ার জন্য 12 ঘন্টা জল খাওয়া যাবে না, ওবেলায় রাজি আছে। ভবরোগের ঔষধি ভগবান একাদশী দিয়ে বললেন, ওই নিয়ম মানামানি নাই। তো তখন বললেন, তোমাকে এই হত্যার দায় নিতে হবে, কি তা তোমাকে জ্বলন্ত চিতায় পুড়তে হবে। নামতে বললেন, রাজি আছি, কিন্তু আমি একাদশী আমি অন্যায় করিনি, আমি আমার কাছ থেকে ঠিক আছি। চিতা সাজানো হলো, আর বললেন এর সাথে সাথে তোমার দুয়ারে মরেছে, এর সাথে সাথে তোমাকেও পুড়তে হবে। ভগবানকে কোলে নিয়ে নামদেব চিতার উপরে। তখনও বাঁচবার জন্য বলছেন, আমি অপরাধ করেছি যখন আমি পুড়ে মরবো। গোবিন্দ মিট মিট মেরে তাকিয়ে বলছেন, শেষ পর্যন্ত জ্বলন্ত চিতাতে পুড়াবে না গিয়ে? এখনো তো স্বীকার করে না। বাবা কি নিষ্ঠায়! যেই চিতায় আগুন দিয়েছে, গোবিন্দ বললেন, ভক্তকে পুড়িয়ে মারি কি করে? যার একাদশীর প্রতি এত নিষ্ঠা, আমি তাকে পুড়িয়ে কি করে মারি? গোবিন্দ প্রকট হয়ে গেলেন চিতার উপরে। প্রকট হয়ে নামদেবকে আশীর্বাদ করছেন, আমি তোমার ব্রতনিষ্ঠা পরীক্ষা করতে এসেছিলাম। জগতে জানিয়ে দাও, একাদশীর নাই ব্রত এই জগতে আর না। এই যে নিষ্ঠা, হরিনাম এবং একাদশী বৈষ্ণবদের ভগবানের রাজ্যে যাওয়ার, প্রেম রাজ্যে, ভক্তি রাজ্যে যাওয়ার দুটি দরজা, সমানে সমান দরজা। তো যেটা বলতে চাইছিলাম, অধর্মম ধর্মম উচ্চতে, যদি ভগবান প্রসন্ন হয় নামের দ্বারা, ব্রতের দ্বারা, আপনার শরণাগতির দ্বারা, তাহলে অধর্ম ধর্ম হয়ে যাবে। গোপীরা একাদশী করতো না। বলা হলো, গোপী তোমরা একাদশী করো না কেন? বলেন, গোবিন্দের সামনে উপবাসী মুখ নিয়ে গেলে মুখটা বড় মলিন দেখায়, শুষ্ক দেখায়। আমাদের বদন থেকেই তো শ্যামসুন্দর আনন্দ পায়, হাস্যোজ্জ্বল নির্মল বদন। তো যদি মলিন বদনে যায়, আমাদের গোবিন্দ প্রসন্ন হবেন না, প্রাণনাথ আনন্দ পাবেন না। তাকে আনন্দ দেওয়াই তো আমাদের ধর্ম, তাকে আনন্দ দেওয়াই, সুখ দেওয়াই তো আমাদের ধর্ম। আচ্ছা, এই একাদশী না করলে গোপীদের দোষ হয়নি, কারণ ভগবানকে প্রসন্নতার জন্য তারা এটা করে। এই ভেবে এবার থেকে শুরু করবেন না তো আমি গোপী হয়ে গেছি, খবরদার। ওইটা যেন এখানে কাটাতে যাবেন না। ভগবানকে সুখ দেওয়ার জন্য আমাদের এরকম চেষ্টা গোপীদের মতো নাই। আপনাদের বলতে চেয়েছি যে কথা, যে অধর্মম ধর্মম উচ্চতে, অধর্মটাও ধর্ম হয়ে যাবে। মামা ভাগ্নের কথা মনে আছে? মামা ভাগ্নে বলছেন গোবিন্দ মন্দির করব, জীব গোস্বামী ভক্তি সন্দর্ভে বলেন গোবিন্দ মন্দির করব। মামা ভাগ্নেকে বলছেন, আমরা তো কাঙাল ভিখারি, টাকা লাগবে তো, ঐশ্বর্য লাগবে তো। অনেক দিন চিন্তা করতে করতে পেল ডাকাতি করতে হবে, ওই টাকায় গোবিন্দ মন্দির। এটা অধর্ম নাকি বাবা? ডাকাতি করা তো অধর্ম। ডাকাতি করতে বড় লোকের সিন্ধুকে মাথা বেঁধে গেল মামার। মামা বলছে, ভাগ্নে আমি যদি মারাও যাই যেন জানতে পারি আমার গোবিন্দ মন্দির হয়েছে, আমার স্বপ্ন পূর্ণ হয়েছে। এক কাজ কর, আমার মাথাটা কেটে নে। মাথাটা না কাটলে যদি ধরা পড়ি, তুইও ধরা পড়বি আমার কারণে, আর মন্দির করার আমাদের হবে না। তাড়াতাড়ি কর। আমি গল্প শোনাচ্ছি না আপনাদের এই আসরে বসে, ব্যাসপীঠে বসে। জীব গোস্বামী লিখছেন, ভাগ্নে মামার মুন্ডু কেটে নিয়ে গেল যাতে চিনতে, আর সেই আলমারির সিন্ধুকের ঐশ্বর্য দিয়ে গোবিন্দ মন্দির যেদিন মন্দির প্রতিষ্ঠা হবে,
সেদিন ভাগ্নে শ্যামসুন্দরের নিকটে কাঁদছে, জীবন দিয়ে তোমার মন্দির করে গেল প্রভু, তাকে আমার সাথী ছাড়া করলে সে দেখতে পেল না, পেছনে তাকিয়ে দেখে মামা জপের মালা নিয়ে দাঁড়িয়ে সেখানে জপ করছে। আমাকে সন্তুষ্টির জন্য ওর ওই চুরিটাও ধর্ম হয়ে গেল, অধর্ম ধর্মমশ্চতে। শুধু ভগবানকে প্রসন্নতার জন্য তুমি যে অধর্ম করো সেটাও তোমার কাছে ধর্ম। এই জন্য ভগবানের জন্য, তাকে প্রসন্নতার জন্য, তাকে আনন্দ দানের জন্য যা কিছু করা হয় সেটি আপাত অধর্ম হলেও প্রকৃতি ধর্ম। এই জন্য সরল হন। গুরু মহারাজের মুখে একটা লীলা শুনেছি, দেবশিবান নারদ যাচ্ছেন সমুদ্রের তীর বেয়ে, আর একটা টুনটুনি পাখি, ছোট্ট পাখিটা সমুদ্রে থেকে ঠোঁটে করে জল নিয়ে বালুর উপরে ফেলছে। এখন নারদ লক্ষ্য করছেন জলটাও পান করছে না, ফেলে দিচ্ছে। দেবশিবান নারদ বলেন, তোমার এই কৌতূহলময় দৃশ্য দেখে আমার কৌতূহল জেগে গেছে, জল ফেলে দিচ্ছ কেন? কৃষ্ণারকে পান করো। বলে, দেখো আমি কটা ডিম পেড়েছিলাম, সমুদ্রের ঢেউ এসে আমার সেই ডিমগুলো সমুদ্রের মধ্যে নিয়ে গেছে। আমি চিন্তা করেছি ঠোঁট দিয়ে জলগুলো ছেঁচে ছেঁচে সেই ডিমগুলো, আদরের ডিমগুলো আমি বের করব। নারদ বলছে, এটা কি পাগল না উন্মাদ? কিন্তু সরলতার দিক দিয়ে ভালো লেগে গেল। বলে, আচ্ছা খুঁজছো কেন? বলে, দেখো পায় আর না পায় নারদজি, যাকে ভালোবাসি, যা প্রিয়, তাকে খুঁজতে দোষ কোথায়? নারদ বলে, এমন কথা তো মানুষও বলে না। ভগবান পায় আর না পায়, তাকে ভজন করতে দোষ কোথায়? ভজনেও তো আনন্দ আছে। ও এই কথাটা বলল। বৈকুণ্ঠে গিয়ে নারদ বলছে, প্রভু ছোট্ট একটা পাখি এমন কথা বলল, পায় আর না পায়, প্রিয় বস্তু, ভালোবাসার বস্তু অন্বেষণ করতে একটা আনন্দ আছে। আমি যাকে ভালোবাসি তাকে পাওয়ার জন্য বিন্দু বিন্দু, প্রভু কত সরল হলে সমুদ্রের জল সেচন করে ও ডিম পাবে। বৈকুণ্ঠ অধিপতি হেসে বললেন, সরলকে তো কৃপা করতেই হয়। গরুড়কে ডেকে বলছে, গরুড় তুমি তোমার পাখনা দিয়ে সমুদ্রের জল ভাগ করে দাও। সমুদ্রের জল ভাগ করে যেখানে ডিমগুলো আছে তুলে ওই টুনটুনির কাছে দিয়ে এসো, ওকে জানিয়ে এসো, যদি কেউ সরল হয় তার ইচ্ছা আমি অপূর্ণ রাখি না, আমি তার সরলতার ইচ্ছাকে পূর্ণ করি। এই তো দৃষ্টান্ত। সরল প্রাণে ভগবানকে খুঁজে বেড়ান, সরল প্রাণে ভজন করুন, ভগবান কৃপা করবে। সব শেষ দুটো দৃষ্টান্ত চলে আসে। সেটি হলো সাধু সঙ্গ যিনি লাভ করেননি, আর সাধু সঙ্গে লাভ করে যিনি সরল হতে পারেননি। আমি আপনাদের একটু ব্যর্থতার কথা বলবো, পৃথিবীতে তিনি সব থেকে বড় নির্ধনী। সাধু সঙ্গ যিনি লাভ করেননি, আর সাধু সঙ্গ সদ্গুরুর কৃপা পেয়েও যিনি সরল হতে পারেনি, ভগবান বললেন তার থেকে নির্ধনী ব্যক্তি এ জগতে আর কেউ, তার কোনো সম্পত্তিই নেই। সরলতা যদি না থাকে আর সাধু সঙ্গে যদি কারো রুচি না থাকে, এই জগতে সব থেকে সম্পত্তিহীন ব্যক্তি তিনি। তার থাকতে পারে কোটি টাকা, থাকতে পারে তার বহু সাম্রাজ্য, কিন্তু যদি সরল না হয়, সাধুর সঙ্গে রুচি না হয়, এই জগতে তিনি সম্পত্তিমান নন, তার কোনো সম্পত্তি নাই। সরলতার ছোট্ট দৃষ্টান্ত দিয়েই আজকাল বিশ্রাম। সরলা আর চম্পা ঘটনাটা আমাকে খুব টানে। সরলা আর চম্পা এরা 11-12 বছরের দুই বোন। বৃন্দাবন থেকে 12 কিলোমিটার দূরে ওরা দূরে থাকে, শ্রীরাম বৃন্দাবন থেকে। তো 12 কিলোমিটার দূরে এক গ্রামে পাঠ হতে হতে ওরা শুনেছে যদি যমুনার কূলে যাওয়া যায়, যদি সাধু দর্শন করা যায়, তবে গোবিন্দকে পাওয়া যাবেই যাবে। যেই ওই সরল দুটি বালিকার কর্ণে কথা গেছে, সারা রাত ঘুমায়নি দুই বোন। সকালে উঠে ভোর হওয়ার আগে আর প্রভাত হওয়ার আগে দুই বোন বলছে, যদি যমুনায় সাধু দেখা যায় তবে ভগবানকে পাওয়া যাবে, চল না বোন চল। মুখে জল না দিয়ে আর ভোরের আলো প্রকাশিত হওয়ার আগেই আধার থাকতে থাকতে পায়ে হেঁটে দুই বোন যমুনায় আসলো। যমুনা পুলিনে এসে, পেছনে বাচ্চাগুলো কারা একটু যদি দেখেন, যমুনা পুলিনে এসে দেখছে
আড়াল দিয়ে দেখছে কোনো সাধু পাওয়া যায় কিনা। এক বাবাজি কি করেছে জানেন, ওর ঘাড়ের থলেটা যমুনা পরিণে রেখে, তখন তো একটা ল্যাট্রিনের ব্যবস্থা নাই, উনি বাহ্যক্রিয়ার জন্য বনের ভিতরে প্রবেশ করেছে। এই ফাঁকে সরলা অবলা এসে বলছেন, এই তো সাধু দেখেছি আর যমুনা কুলেই দেখেছি যেভাবে ভগবান বলেছিলেন, তাহলে সাধু থলের মধ্যেই গোবিন্দ আছে। পেয়েছি যখন তখন গোবিন্দ আছে। থলেতে হাত দিয়ে যখন বের করছে, প্রথমে বেরোলো একটা গীতা, জপের মালা, অগরু চন্দন, এগুলি বের করতে করতে ছোট্ট একটা কাঠের বাক্স পেল জানেন। কাঠের বাক্সটা উন্মুক্ত বদলেই দেখলোতে ছোট গোপাল বসে আছে। সরলা রে, সরলা আয়, দিদি ভাই আয়, এই দেখ পাঠক ঠাকুর ঠিকই বলেছিল, ব্রজের যদি যমুনা পুরীতে কোনো সাধু দেখা হয় তাহলে ভগবান পেয়ে যাবে। এই দেখ সাক্ষাৎ গোপাল রে। ইতিপূর্বে তারা ভগবান বিগ্রহ অমন করে দেখেনি। গোবিন্দকে যে বাক্সের উপরে রেখেছেন গোপালকে, তখন সরলা বললে, এই সাধু ভালো, কিন্তু সাধু বাবা নিষ্ঠুর, দেখ পাটা এই ছোট্ট বাক্সের মধ্যে রাখলে পা ভালো থাকে। ঠাকুরে বাল গোপাল তো এই যে পাটা ভাঁজ করা, ওরা মনে করেছে এতটুকু বাক্সের মধ্যে রাখতে রাখতে গোপালের পাটা ভাঁজ হয়ে গেছে, ভেঙে গেছে। দিদি ভাই, সাধু ভালো, কিন্তু ওনার ভিতরে কঠোরতা আছে। ও বাক্সের মধ্যে রাখতে রাখতে হাঁটুটাই ভেঙে গেছে ভগবানের। আচ্ছা সরলা, আমরা যে গোবিন্দের জন্য একটু ননি এনেছিলাম, মাখন এনেছিলাম, ওটা বের করতো। মাখনটা ওই গোবিন্দের গোপালের পায়ে দিয়ে চোখের জলে টানছে, যদি টানতে টানতে সোজা হয়ে বসে। এটাই হলো ভক্তি, এটাতেই ভগবান বশ হয়। চোখের জলে মাখন দিয়ে টানছে গোপালের ভাঁজ করা পাটা, তুমি একটু উঠে বসো, উঠে দাঁড়াও। এই বাক্সের মধ্যে থাকতে থাকতে তোমার দম বন্ধ হয়ে গেছে, কষ্ট হয়ে গেছে, উঠে দাঁড়াও। সাক্ষাৎ গোপাল বিগ্রহ রূপে উঠে দাঁড়িয়েলেন, উঠে দাঁড়িয়ে প্রকাশ হয়ে গেলেন সেখানে। ওই ছোট গোপালই প্রকাশ হয়ে গেলেন দাঁড়িয়ে। সরলা বলল, দেখ দিদি, এই সাধু কত কষ্ট দিয়েছে গোপালকে। সরলতার কি মহিমা গো। চোখের জলে নরম মাখন টানতে টানতে গোপাল দাঁড়িয়ে গেছে কাঠের বাক্সের উপরে। যেই দাঁড়িয়েছে আপনাদের বলবো কি, সঙ্গে সঙ্গে পেছনে তাকিয়ে দেখে সেই সাধু। যেই সাধু দেখেছে, দুই মন আবার জঙ্গলের ভিতরে লুকিয়ে গেছে। সাধু এসে হচ্ছে, বাড়ি গীতা বের করা, আরে মালাটা বের করা। কে আমার থলি থেকে, ভিখারির থলি থেকে বললো। সামনে তাকিয়ে দেখে কাঠের বাক্সের উপরে গোপাল দাঁড়ানো, গোপাল, হাকুড়ে গোপাল নয়। বুঝতে বাকি রইল না, কোন ভক্তের কাছে কৃপা করে গোপাল দাঁড়িয়ে গেছে। হাত জোর করে বলেছিল, আমি বুঝি তোমার সেবা জানি না, আমি বুঝি তোমাকে সেবা করতে আনন্দ দিতে জানি না। আমার কাছে চিরকাল তুমি বসেই ছিলে, কোন ভক্তের কারণে তুমি দাঁড়িয়েছো গো? আমার জন্য তুমি তো কখনো দাঁড়াওনি, আমারটাকে সাড়া দাওনি। গোপাল রূপী গোবিন্দ তখন বললেন, সরলের কাছে আমি সরল হয়ে দাঁড়াই, যাদের হৃদয় সরল না আমি তাদের কাছে বাঁকা হয়ে দাঁড়াই চিরকাল। আমি তাদের কাছে চিরকাল বাঁকা হয়ে দাঁড়াই। এই জন্য সরল প্রাণী যদি তাকে, সরল না হলে বিশ্বাস আছে না, বিশ্বাস, সরলতা, যুক্তি তর্ক এগুলির দ্বারা পাওয়া যায় না। সেই সরল প্রাণী আজ তারা গোবিন্দকে ব্রজেই পেয়ে গেল। এই জন্য যাওয়ার আগে, বিশ্রামের আগে আপনাদের বারবার বলে, এবং কোটি কোটি দৃষ্টান্ত আছে যে সরলতার মধ্যেই আর ভগবান করুণা করেন, শরণাগতির মধ্যেই ভগবান করুণা করেন। জানেন সরলতাটা কেমন? একজন মনে মনে ভেবেছে, আমি গোকুলে যদি গোপালকে ফুলের মালা প্রতিদিন দেই, একদিন গোপাল আমায় দেখা দেবে। বহুদিন বহুদিন ধরে একটা করে মালা দেয়ার বলে, আমার তো ভজন নাই, আমার তো সাধন নাই, আমি তোমাকে একটা করে মালা দিতে পারি, আমি লেখাপড়া জানি না, মূর্খ, তবু জানি তোমাকে আনন্দ দিলে তুমি তাকে বঞ্চিত করো না। প্রতিদিন রাত্রে শয়ন করে আর বলে, প্রভু সাক্ষাৎ দেখা না দাও, স্বপ্নেতে অন্তত এসো। আচ্ছা তুমি একদিন স্বীকার করো আমি তোর মালা পেয়েছি। দীর্ঘদিন ধরে মালা দিতে দিতে ভক্ত তো সরল, তো সরল হলে অভিমান বেশি হয়, গোয়ারে হয়।
তো সরলতার কারণে বলে বসেছে, ও এতদিন ধরে মালা পরালাম, একদিন স্বপ্নেও বললে না তুমি আমার মালা নিয়েছো কিনা, আমি তোমার এখানে আর মালাও দেব না, থাকবো না। সরলতাই তেমন হয়, আমি মালাও আর দেব না, তোমার এখানে আরো থাকবো না। ও সেই ঘটি কম্বলটা নিয়ে, একটা কাঁথার কম্বল, সাধুর এই ছাড়া তো নিষ্কিঞ্চন ব্রজবাসী, ওই নিয়ে ছুটতে শুরু করেছে। যেই গোকুলের স্তর পার হয়ে বর্ষণার মাটিতে পা দেবে, গোবিন্দ বালক রূপ ধরে, রাখালের বেশ ধরে সামনে দুহাত প্রসারিত করে বললেন, বাবা কোথায় যাচ্ছে? বলে তোকে জবাব দিতে হবে, কোথায় যাচ্ছে? রাগ আছে তো ভেতরে, সরল না একটু গোয়ারে হয়। বলে তোকে জবাব দিতে হবে, পথ ছেড়ে দে। বলে না বাবা, তোমাকে তো জানি তুমি গোকুলে থাকো, আজ কোথায় যাচ্ছ? বলে আমি থাকবো না গোকুলে, কতদিন ধরে মালা দিলাম, একদিনও তুই বললি না, তোর কৃতজ্ঞতা নেই। বলে বাবা যেও না, যেও না। যেই বলেছে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে ছেলেটাকে। যেই ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে, সাধু তো সরল তো ওদিকে তাকাতে গিয়ে দেখে গোবিন্দ বালক বেশে এসে তাকে বাধা দিতে এসছে, শ্যাম সুন্দরী। উঠে দাঁড়িয়ে বলে, বাবা তোমার মালার জন্য যে আমি প্রতীক্ষা করে থাকি, তুমি চলে গেলে কে ধুলো মালা দেবে আমায়? তুমি যেও না, আমি মুখে বলি না বলে তোমার মালা প্রতিদিন নেওয়ার জন্যই তো বসে থাকি। ফিরে চলো বাবা, ফিরে চলো, আমি তোমার মালা না হলে আমি আনন্দ পাবো না। হাত ধরে তুলে চলে গেলেন। আসলে এই সরলতাই ভগবানকে পাওয়ার, ভক্তি পাওয়ার, গোবিন্দকে পাওয়ার উপায়। সরলতা যার জীবনে নাই, তার জীবনে অসাধুতা, কপটতা আসবেই, আর ওটা এলেই ভক্তি দূরে দাঁড়িয়ে যাবে। এই জন্য সরল হতে বলা হয়েছে, বারবার বারবার বলা হয়েছে, সরলতায় ভগবানকে পাওয়ার একমাত্র উপায়। এই জন্য আপনাদের কাছে অন্তিম নিবেদন এই, যে সরলতার দ্বারাই ভগবানকে আমরা যেন অন্বেষণ করি, কপটতাকে যেন ত্যাগ করতে পারি। সেই সরলতার দৃষ্টান্ত লোভ সামলাতে পারছি না। সন্দীপনির আশ্রমে যখন কৃষ্ণ বলরাম শিক্ষা দিচ্ছিলেন, ওটা ছিল ঋষি পাড়া। কি পাড়া? ঋষিমুনিদের পাড়া। তো ঋষিমুনির ছোট ছোট বালিকারা, তারা কাদা দিয়ে আর মাটি দিয়ে ঠাকুর তৈরি করে মালা পরাতো। যখন মালা পরাচ্ছে, ভগবানকে ডাকছে, এসো আমাদের মালা গ্রহণ করো। কানাই এসে তখন বলছেন, আমাকে ডেকেছো, মালা আমায় দাও। বলে কানাই, আমরা তোমাকে ডাকিনি, তুমি তো আমাদের গুরুদেবের শিষ্য, আমরা ভগবানকে মালা পরাতে চেয়েছি, তোমাকে না। গোবিন্দ ফিরে যাওয়ার সময় বলছেন, আমাকে এমন করে ডাকলে আমাকে আবার আসতে হবে, এমন করে ডেকো না। কেন ডাকো এমন করে? আবার ফুলমালা তৈরি করে আবার গলে দিতে গিয়ে, এসো প্রভু আমার মালা গ্রহণ করো। আবার গোবিন্দ এসে উপস্থিত। বলে বললাম না, সরল প্রাণে ডাকলে আমি থাকতে পারি না, মালা আমায় দাও। গুরুদেবের কাছে গিয়ে বলেন, গুরুদেব বিচার চাই, আপনার এই ছাত্র শিষ্য কানাই আমাদের খেলা বন্ধ করে দিচ্ছে, ভগবানকে মালা পরানো খেলা, ও গিয়ে দাবি করছে আমায় মালা দাও। গুরুদেব বলছেন, সন্দীপনী মণি মা চলে যাও, তোমরা ঋষি বালিকা মালা মালা খেলা করো ভগবানকে নিয়ে, বিগ্রহকে নিয়ে, আর কানাই যাবে না। কানাইকে শিকল দিয়ে রাখলো গুরুদেব। এদিকে আবার মালা গেতে আবার ডাকছে, এসো প্রভু। সেই সরল প্রাণের ডাকে গোবিন্দ আবার উপস্থিত। গোবিন্দ মালাটা নেওয়ার সাথে সাথে তারা এসে গুরুদেবকে বলছেন, আমরা অভিশাপ দেব গুরুদেব কানাইকে, কেন বারবার আমাদের মালা নিয়ে ছিনিমিনি খেলছে। সন্দীপনী বললেন, মা তোদের ভুল হচ্ছে, কানাইকে তো আমি ঘরে দিয়ে রেখেছি, ও তো বাইরে যায়নি মা। বলেন, গুরুদেব আমরা ঋষি বালিকা, আমরাও তো মিথ্যা বলি না, এই কানাই গিয়েই তো আমাদের হাতে বারবার মালাগুলো নিতে চাইছে। গুরুদেব দরজা খুলে দেখুন, দরজা খুলে দেখে গোবিন্দ ওর মধ্যেই দাঁড়িয়ে। আবার এদিকে বাইরে ঋষি বালিকারা মিথ্যে। সন্দীপনী তখন বলছেন, মা তোদের বিচার করার আগে আগে আমি আমার বিচার করে নিই। আমিও চিনতে পারিনি তারে, আমিও তাকে বুঝতে পারিনি মা। তোরা সরল প্রাণে ডেকেছিস বলে পেয়েছিস, আমি পাইনি রে, আমি যুক্তি দিয়ে পাণ্ডিত্য দিয়ে বুঝতে পারিনি। ঘরে দরজা দিয়ে গোবিন্দের চরণে পড়ে বললেন, তবেই তুমি সেই পরতত্ত্ব, আমি তোমাকে জানতে বুঝতে পারিনি। তাই পাণ্ডিত্য নয়, যুক্তিতর্ক নয়, সরল প্রাণে ভগবানকে ডাকি, তার চরণে শরণাগত হই, তাহলে তিনি কৃপা করবেন।
জয় মহাপ্রভু সেবক সঙ্গের উদ্যোগে যশোরস্থিত এই মন্দিরে আজকের এই ভাগবত জয়যুক্ত হোক। জয়যুক্ত হোক আপনাদের শোভাগমন, জয়যুক্ত হোক শ্রীমৎ ভাগবত, জয়যুক্ত হোক শ্রী